সম্পত্তি নিয়ে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়, যথা জমির দলিল বা রেকর্ড বা পর্চা হ্যাভ এ মাচ মোর ল্যান্ড ডিসপিউট ইন দি সোসাইটি। আচ্ছা, জমির দলিল কত প্রকারের হতে পারে, বা জমির রেকর্ড কত প্রকারের হতে পারে, বা পর্চা কত প্রকারের হতে পারে, বা আপনি জমি কেনার আগে কতগুলো বিষয় কিন্তু জেনে রাখুন। জমির দলিল বিভিন্ন রকমের হতে পারে। আপনারা সাধারণত জানেন যে আমাদের পৈতৃক সূত্রে আমি সেই জমিটি পেয়েছি, অর্থাৎ আমাদের জেনারেশন টু জেনারেশন আমি হচ্ছে সেই সম্পত্তির মালিক হয়েছি। আমি সেই সম্পত্তি ভোগ বিলাসিতা করছি, দখলে আছি। সেই সম্পত্তির আমি অরিজিনাল মালিক, বা আমার ভাইয়েরা বা আমার বোনেরা মালিক। এবং আপনি যদি জমি কোনো কিনে থাকেন, সেই কেনা জমির আপনি কিন্তু মালিক, আপনি কিন্তু কিনেছেন, এই সূত্রে একটা দলিল হয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে, আপনাদের জমিতে যদি ডিসপিউট থাকে, সমস্যা থাকে, আপনি দেওয়ানি আদালতে একটা কেস করেছেন, ঠিক আছে, টাইটেল স্যুট একটা করেছেন, সেই ক্ষেত্রে আদালতে আপনি জিতেছেন, অর্থাৎ আপনার পক্ষে ডিগ্রি এসেছে, রায় এসেছে, জাজমেন্ট এসেছে। সেই আদালতে সিভিল কেসে দেওয়ানি আদালত এই যে আপনাকে রায়টা দিয়েছে, আদালত নির্দেশ অনুযায়ী সম্পত্তিতে আপনি অধিকার অর্জন করেছেন, এই সূত্রে আপনি কিন্তু মালিক হলেন। আর একটা বিষয় কি হয়, আপনার ব্লাড রিলেশনের মধ্যে, অর্থাৎ ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক যেটা আছে, একজন দাদু তার নাতি বা নাতনিকে সম্পত্তি গিফট করছে, এই যে দানপত্র মূলে দলিল হতে পারে নিজেদের রক্তের সম্পর্কের মধ্যে, এই সূত্রে দলিল হচ্ছে। এবার আসা যাক, জমির রেকর্ড বা পর্চা কি একই বিষয়বস্তু? হ্যাঁ, একই বিষয়বস্তু। আমাদের পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা, ঠিক আছে, আমাদের রাজ্য, সেই রাজ্যের বিভিন্ন ধরনের জেলা থাকে। সেই জেলায় ব্লক অনুযায়ী একটা মৌজা থাকে। সেই মৌজাতে পার্টিকুলার ব্যক্তির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার অনুযায়ী সেই ব্যক্তির কত পরিমাণ জমি আছে, সেই বিষয়গুলি কিন্তু ইনক্লুড থাকে, অর্থাৎ অন্তর্ভুক্ত থাকে। সেই জমির দাগ নাম্বার কত, জমির শ্রেণী বিভাগ কত, মানে জমির শ্রেণী বিভাগ কেমন আছে, সেই জমিটি বাস্তু জমি, না হচ্ছে বাগান বাড়ি, না কৃষি কাজের পক্ষে ব্যবহার হচ্ছে, বা মন্তব্যের ঘরে বর্গা জমি কিনা, বিভিন্ন বিষয় পরিমাণ সহ বিভিন্ন জমির যে স্ট্রাকচারটা সমস্ত কিছু ইনক্লুড থাকে। জমির রেকর্ড কত প্রকার, সিএস, আরএস এবং এলআর। সিএস কি ইংলিশে বলা হয় সেন্ট্রাল সেটেলমেন্ট, এবং আরএস কে বলা হয় রিভিশনাল সেটেলমেন্ট, এবং এলআর কে বলা হয় ল্যান্ড রিফর্ম। বিভিন্ন সাল অনুযায়ী কিন্তু জমির বন্দোবস্ত হয়েছে, সেটেলমেন্ট হয়েছে, এরপর জমির এই রেকর্ডগুলি কিন্তু এসেছে। এবার মানুষের কি সমস্যার সম্মুখীন হয়, এলআর রেকর্ডের এক ধরনের জমির পরিমাপ লেখা আছে, আমার এত একর জমি, এত শতক জমি, আর আরএস রেকর্ডে আলাদা রকম আছে, বা আমার জমির পরিমাণ অন্য ব্যক্তির দাগ নাম্বারে ঢুকে গেছে, আমার কম হয়ে গেছে, অন্য ব্যক্তির বেশি হয়ে গেছে, এই নিয়ে ডিসপিউট হচ্ছে, একটা কনফ্লিক্ট হচ্ছে, একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আইনি কিন্তু রেমেডি নিতে হবে, সেই ক্ষেত্রে দেওয়ানি আদালতে আপনাকে কেস করতে হবে। এই কনফ্লিক্ট আপনাদের পূর্বপুরুষ, আপনাদের আগামী প্রজন্মের জন্য অতিবাহিত করবেন না, নিজেরাই কিন্তু সমস্যাটা মিটিয়ে নিন, বা আদালতে আপনারা আইনি প্রক্রিয়ায় চলুন। এবার আসা যাক, জমি কেনার আগে কতগুলো বিষয় জেনে রাখুন, কারণ পরবর্তীকালে সেই ব্যক্তি জাল দলিল দিয়েও জমি আপনাকে দিতে পারে, রেজিস্ট্রি করতে পারে জাল দলিল দিয়ে। বিভিন্ন সময় আমরা কিন্তু মামলাতে দেখতে পাই, একজন ছেলে হিসাবে তার বাবা মারা গেছে, সেই একজন ছেলে যদি সেই জমিটি বিক্রি করে, বা অন্য কেউ যদি জমি বিক্রি করে আপনাকে, সেই ক্ষেত্রে সেই জমির চেন ডিড দেখবেন, বা হচ্ছে তার বাবা মারা গেছে ওয়ারিশন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এই সমস্ত বিষয়, এবং জমিটির চেন ডিড এবং জমির তিনটি রেকর্ড দেখে নেবেন, সিএস, আরএস এবং এলআর। সেই জমির পরিমাণ একই আছে কিনা, আপনি কত শতক জমি কিনছেন সেই বিষয়টা নজর রাখবেন, জমির যে দলিলটা ড্রাফটটা যেটা বানানো হচ্ছে সমস্ত বিষয় ভালো করে লেখা হয়েছে কিনা, জমির চৌহদি অর্থাৎ আপনার জমির চারপাশে যে ম্যাপ পয়েন্টিং করে যে চৌহদিটা দিচ্ছেন,
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কে আছে, এসব বিষয়গুলো আপনি যখন চৌহদির মধ্যে দিচ্ছেন পরিষ্কারভাবে দিবেন। জমির দলিলের স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে ভালোভাবে বানাবেন, কারণ পরবর্তীকালে যদি ভুল হয় সেটা হচ্ছে কারেকশন করতে হয়। সেই সমস্ত বিষয়, জমির হিস্টোরিটা দেখে নেবেন। বিভিন্ন বিষয় আছে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তর দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।